আজ তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বাবার উপরে হামলা করা হয়েছে। লক্ষ্মীপুরে ছাত্রলীগের সহসভাপতি অর্থাৎ জেলার সহসভাপতি উনার বাড়িতে আসছে এই খবর ছড়িয়ে পড়লে বা এলাকায় দেখা গেছে এই খবরটা ছড়িয়ে পড়লে লোকাল ছাত্র দলের স্বেচ্ছাসেবক দলের কিছু নেতা সেই ছাত্রলীগের সভাপতির বাড়িতে হামলা করার চেষ্টা করেন। এতে বাধা দেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বাবা। এই বাধা দেওয়াকে কেন্দ্র করে তার উপরে ইট পাটকেল নিক্ষেপ করেন এই শুক্র আলী অর্থাৎ স্বেচ্ছাসেবক দলের এই নেতা। এখন একজন ব্যক্তি আজ 7 মাস মোর দেন 7 মান্থ তিনি পলায়ে আছে, লুকিয়ে আছেন। এখন তার যদি কোনো অন্যায় থেকে থাকে সেটা আইনগতভাবে ব্যবস্থা নিবে। তার বাড়িতে তিনি তো থাকবেনই। যদি তার কোনো অপরাধ হয় তাহলে এই স্বেচ্ছাসেবক দল হোক, বিএনপি হোক, জামাত ইসলাম হোক বা অন্য কোনো পার্টি হোক, যদি মনে করেন যে উক্ত ব্যক্তি অপরাধী তাহলে পুলিশ কল করে পুলিশ দিয়ে তাকে অ্যারেস্ট করানো যেতে পারে। কিন্তু তার বাড়িতে গিয়ে হামলা করার কোনো মানে হয় না, হামলা করতে পারে না। এবং এই তথ্য উপদেষ্টার বাবা এই বিষয়টাকে প্রোটেক্ট করতে গিয়েছেন, যেহেতু তার ছেলে একজন উপদেষ্টা এবং তিনি হয়তো মনে করছেন এটা তারও নৈতিক দায়িত্ব পড়ে এবং তিনি একজন মুরব্বী মানুষ। হয়তো তিনি ভাবছেন যে একজন মুরব্বী মানুষ হিসাবে তিনি যে যদি কথা বলেন হয়তো বিষয়টা মিউচুয়াল হতে পারে। এই বিষয়টাকে কেন্দ্র করে তিনি যখন গিয়েছেন ওখানে, তখন অর্থাৎ ওখানে না, তার বাড়ির সামনে থেকে ইট পাটকেল নিক্ষেপ করে তাকে আহত করেন এবং পরিস্থিতি এখনো উত্তপ্ত বিরাজমান। পুলিশ আছেন এবং পুলিশ বলেছেন বিষয়টি এখন কন্ট্রোলে আছে। এখন আমার প্রশ্ন হলো, যে সকল আওয়ামী নেতৃবৃন্দ, আওয়ামী লীগ, ছাত্রলীগ বা অন্য যেই হোক যারা এতদিন পালিয়েছিলেন, তারা যদি নিজ নিজ এলাকায় আসে এবং এলাকার সাধারণ মানুষও যদি মনে করে তিনি অপরাধী, তাহলে পুলিশে কল করে বা পুলিশকে বলে তাকে ধরিয়ে দেওয়া যেতে পারে যদি তিনি অপরাধী হন, এবং আইনগতভাবে ব্যবস্থা নেওয়া যেতে পারে। কিন্তু কারোর বাড়িতে হামলা করা, কারোর বাড়ি ভাঙচুর করা, কারোর বাড়িতে আগুন দেওয়া, এই বিষয়টাকে আমাদেরকে একটা ভিন্ন মেসেজ দেয়, যেটা এতকাল হয়নি। এই স্বাধীনের পরে আজ পর্যন্ত কারোর বাড়িতে বাড়ি ভাঙা হয়নি, কারোর বাড়িতে আগুন দেওয়া হয়নি। সেই বিষয়টি আজকে জাতীয়ভাবে তুলে নিয়ে আসা হয়েছে। তৎকালীন সময়ে পাকিস্তানিরা চেক করতো যে এই ব্যক্তি রাস্তা থেকে একজন তুলে নিয়ে যে চেক করতো তিনি মুসলিম নাকি হিন্দু। এখন একইভাবে এই মোবাইল দিয়ে চেক করে মোবাইলে তার স্ট্যাটাসকে তিনি কি শেয়ার দিয়েছেন, কোথায় লাইক করছেন, কোথায় কমেন্টস করছেন, এগুলো দেখে তাকে চিহ্নিত করা হয় এই ব্যক্তি আমি মাইন্ডেড কিনা। অর্থাৎ মোবাইল একটি ব্যক্তিগত জিনিস, একটি ব্যক্তিগত বিষয়টিকে অনেক কিছু পার্সোনাল বিষয় একটি মোবাইলে একজন ব্যক্তিকে থাকতে পারে। সেই মোবাইলটিকে কেড়ে নিয়ে সেখানে চেক করা হয় তিনি কোথায় লাইক দিয়েছেন, কোথায় কমেন্টস করছেন, কোথায় কি করছেন, এবং মোবাইলে যেসব গুরুত্বপূর্ণ তথ্য আছে যেগুলো বা পার্সোনাল যে সব তথ্যগুলো থাকে সেগুলোকে ছড়িয়ে যেতে পারে। অর্থাৎ একটা মানুষ বিব্রতকর পরিস্থিতিতেও পড়তে পারে। এই কাজগুলো এখন যারা আছে এরা করে বেড়াচ্ছে। অর্থাৎ এই সরকার এবং সরকার বর্তমানে যারা সরকার বিরোধী বা যারা আছে, এই দুপক্ষই কোনো না কোনোভাবে আওয়ামী লীগকে নিষ্পেষিত করতে চাচ্ছে। যা হোক, আজকের এই ঘটনায় মাহফুজ আলম বা তার বাবাকে ধন্যবাদ দেওয়াই যায়, কেননা তিনি অন্তত আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে দুটো কথা বলতে গিয়েছিলেন, যার কারণে তিনি হামলার শিকার হন। আমরা চাই যে যেভাবেই হোক যদি কেউ অপরাধী হয় তাকে আইনের হাতে তুলে দিন, বাট কারোর গায়ে আঘাত করবেন না, কারোর বাড়িতে হামলা করবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।